আমার দাদা একটা ফাঁকে কল করছিল ফোনে, কথা বলছিল, বলতে বলতে ও শুনতে পাচ্ছি একজন বাঁচা বাঁচা করছে। এই রাত 11টা বাজতে হবে। দিয়ে আমাকে বললো, আমাকে ডাকলো, দিয়ে বললো টর্চটা নিয়ে আয়। দিয়ে টর্চ নিয়ে আসার পর দিয়ে ওদিকে বললাম যে চলো, আরো বাড়ির সব লোক বসছিল ফাঁকে। দিয়ে ওরা বলছে যাবো নি, কেউ হয়তো মদ খেয়ে ওরকম করছে। দিয়ে আসার পর আমরা চল দেখে আসি কি হয়। দিয়ে আমরা আসার পর দিয়ে দেখছিলাম একটা হেলমেট পড়ে আছে সামনে এই জমিতে। দিয়ে হেলমেট পড়ে আছে, দিয়ে আমরা দেখি হেলমেট পড়েছি, লোক কই। দিয়ে টর্চ টিপছিলাম, দিয়ে টর্চ টিপতে টিপতে দেখছি না লোক শুয়ে আছে। দিয়ে এসে দিয়ে দেখছি না লোকটা মানে লড়েনি, দিয়ে মানে বেঁচে নেই। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি, ফোন করার পর ওরা আসে। এসে দিয়ে ওরা ব্যাগ ছিল, ব্যাগেতে সব ডকুমেন্টস চেক করে। দিয়ে দেখার পর দিয়ে বললো ওরা খানিকক্ষণ বাদে ওরা সব প্যান্ট জামা শরীর ছাড়ি দিলো। দিয়ে দেখছি না চারদিকে চাকুর মারা দাগ আছে। দেখার পর ওরা বড়বাবুদিকে ফোন করলো, ওরা এলো, দিয়ে আবার ছবি সবার তুললো, দিয়ে তুলে নিয়ে পালিয়ে গেল। দিয়ে তুলে নেওয়ার পর খানিকক্ষণ পর একটা 4 চাকা আসলো, দিয়ে ওরা গাড়িগুলো চেক করতে শুরু করলো। চেক করার পর দিয়ে দেখছি না এখানে চারজন, একটা গাড়িতে 4 জন ছিল। দিয়ে একজনের পায়ে জুতো থাকেনি, একজনের জুতো রাস্তায় পড়েছিল। দিয়ে ওদিকে জিজ্ঞেস করলো কোথায় যাবে, বলছে বিষ্ণুপুর ডাক্তার দেখাতে যাবো। দিয়ে ডাক্তার দেখাতে যখন বললো ভালো করে চেক করছে, দিয়ে দেখছি না একজনের পায়ে গায়ে মাটি লেগে আছে। দিয়ে বলছে মাটি লেগে আছে, বলছে কোথা থেকে আসছো, বলছে আর তোমার কথা বলেনি। দিয়ে ওদিকে বলছে তাহলে এরাই, পুলিশ তখন বলছে এরাই। দিয়ে নামিয়ে গাড়ি করে তুলে নিয়ে চলে গেল, থানায় নিয়ে গেছে। আমার নাম শেখ আনারুল আলী।